ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের কাছে ইরান যেন এখন আরো ভয়ঙ্কর, কারণ আইআরজিসির নতুন ঘোষণা অপারেশন প্রমিস 4 এবং 1 টনের ভারী ক্ষেপণাস্ত্র ছুড়বে ইরান। এদিকে আমেরিকার গোলাবারুদ ফুরিয়ে আসছে বলে ধারণা ইরানের, তাই যুদ্ধ বন্ধ করতে ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ শেষের সময়সীমা দিচ্ছেন, কিন্তু ইরান বলছে এই যুদ্ধের শেষ কবে হবে তা নির্ধারণ করবে তেহরান। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস তাদের হামলার তীব্রতা বহুগুণ বাড়িয়ে দিয়েছে। তারা ঘোষণা করেছে অপারেশন প্রমিস 4 এর 33তম ধাপের হামলা শুরু হয়েছে। আইআরজিসি এখন থেকে শুধু তাদের সবচেয়ে ভারী ক্ষেপণাস্ত্রগুলো ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে। প্রতিটি ওয়ারহেডের ওজন 1 টন বা তার বেশি। ইসরায়েল এবং তাদের মিত্রদের লক্ষ্যবস্তুতে এখন এই দানবীয় ক্ষেপণাস্ত্রগুলো আঘাত হানবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি যুদ্ধের সময়সীমা নিয়ে যে মন্তব্য করেছেন তাকে স্রেফ মিথ্যা বলে উড়িয়ে দিয়েছে ইরান। আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নাইনি সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছেন, এই যুদ্ধের শেষ আমরা নির্ধারণ করব, ওয়াশিংটন নয়। নাইনের দাবি, অপমানজনক পরাজয় ঢাকতে ট্রাম্প ভুয়া সামরিক সাফল্যের গল্প তৈরি করছেন। ইরান দাবি করছে পারস্য উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক অবকাঠামো কার্যত ধ্বংস হয়ে গেছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। নাইনি সরাসরি ট্রাম্পকে প্রশ্ন করেছেন, কেন তিনি মার্কিন জনগণকে সত্য বলছেন না যে তাদের গোলাবারুদ ফুরিয়ে আসছে। ইরানের দাবি অনুযায়ী তারা তাদের সামরিক সক্ষমতার মাত্র 60% ব্যবহার করেই মার্কিন ঘাঁটি ও কৌশলগত স্বার্থে বড় ধরনের ক্ষয়ক্ষতি করতে সক্ষম হয়েছে। এদিকে কূটনৈতিক অঙ্গনেও উত্তাপ কম নয়। চীন, ফ্রান্স এবং রাশিয়া যুদ্ধবিরতির বিষয়ে তেহরানের সাথে যোগাযোগ করেছে। তবে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যতক্ষণ পর্যন্ত ভবিষ্যতে আর কোনো আগ্রাসন হবে না এমন নিশ্চয়তা না পাওয়া যাচ্ছে, ততক্ষণ ইরান আলোচনার টেবিলে ফিরবে না। অর্থাৎ গ্যারান্টি ছাড়া তেহরান কোনো আপোষ করতে রাজি নয়। ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা কামাল খারাজি সিএনএন-কে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ইরান একটি দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য প্রস্তুত। ইরানের নতুন কৌশল হলো উপসাগরীয় দেশগুলোর উপর চাপ সৃষ্টি করা, যাতে তারা ট্রাম্পকে যুদ্ধ থামাতে বাধ্য করে। বর্তমানে বিশ্বের 20% তেল সরবরাহ ব্যাহত হয়েছে, যা 1956 সালের সুয়েজ সংকটের চেয়েও ভয়াবহ। ইরান সাফ জানিয়ে দিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই অঞ্চল থেকে 1 লিটার তেলও রপ্তানি হতে দেওয়া হবে না। ইরান এখন কেবল সামরিক ময়দানেই নয়, বরং অর্থনৈতিক ফ্রন্টেও বড় আঘাত হানার প্রস্তুতি নিচ্ছে। কামাল খারাজির মতে, এই যুদ্ধ কেবল বড় কোনো অর্থনৈতিক সংকটের মাধ্যমেই শেষ হতে পারে। একদিকে ট্রাম্পের চাপ, অন্যদিকে ইরানের 1 টনি ক্ষেপণাস্ত্রের হুমকি। মধ্যপ্রাচ্য যেন এখন এক অগ্নিকুণ্ডে দাঁড়িয়ে।